এক বিষধর সর্প আমার গোপালের অঙ্গটাকে এমন করে লেজ দিয়ে বেট দিয়ে ধরেছে, গোপালকে বারবার বিষ ঢালছে। আমার গোপালের অঙ্গে বারবার বিষ ঢেলে ঢেলে গোপালের অঙ্গটা বিষাক্ত করে দিচ্ছে। আর আমার গোপালকে তার লেজ দিয়ে ধরে সেই যমুনা নদীর তলায় নিয়ে চলে গিয়েছে। মায়েরা, সন্তানের যখন কোনো কষ্ট হয়, দুঃখ হয়, দেখবেন মা আমার ঠিক টের পেরে যায় প্রথমে। তাই যশোদা মা তার প্রাণ আজকে ভগবানের জন্য কু গাইছে মায়েরা, তাই না? যশোদা মায়ের প্রমাণ তো আছে অনেক। যখন প্রভাসযজ্ঞ হয়েছিল, প্রভাসযজ্ঞে যশোদা মা প্রমাণ করে দিয়েছিলেন জন্ম না দিয়েও সন্তানের মা হওয়া যায়। দৈবকী মা জন্ম দেয়নি মা, আর যশোদা মা পালিত মা, তাই না? দৈবকী মা বলেছিল যে আমি হলাম কৃষ্ণের আসল মা, আমি কৃষ্ণের আসল মা। তখন যশোদা মা বলেছিল আমি কৃষ্ণের আসল মা। তখন সবাই রাজারা মিলে বলেছিল বেশ, তাহলে প্রমাণ হয়ে যাক কে আসল মা। হরিবোল। তখন শত কাপড় নিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল মায়েরা। একদিকে যশোদা মা বসে আছেন আর দৈবকী মা বসে আছেন। কি হলো? ওই যশোদা মায়ের স্তনদুগ্ধ এসে আমার গোপালের বদনে পড়ল, আর সবাই বলে উঠল জয় যশোদা মা কি জয়, গৌর হরি বল হরি বল। জন্ম না দিয়ে ওর মা হওয়া যায় মায়েরা। তাই যশোদা মা তার নিজের সন্তান না জেনেও তার মনটা কেমন করছেন দেখুন মায়েরা। যদি আমার সন্তান ভালো থাকবে তাহলে মনটা আমার এমন কেন কু গাইছে বারবার। একটি বার তুমি চলো না আমার গোপালের কাছে, আমাকে নিয়ে চলো। নন্দ উপানন্দ সবাই যশোদা মাকে কত বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মায়ের মন বুঝলো না মায়েরা। সবাই চললেন কোথায়? সেই যমুনা নদীর তীরে কালিদহে, যেখানে গোপাল আমার ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। নন্দ উপানন্দ সবাই ছুটতে ছুটতে চলেছে গোপাল গোপাল বলতে বলতে। সবাই এসে যমুনা নদীর তীরে এসে হাজির হয়েছে। যশোদা মা দেখছে সকল সখারা যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে, আর যমুনার জলের দিকে সবাই নয়ন দিয়ে আছে। একে একে সবাইকে জিজ্ঞাসা করছে মায়েরা, আরে এসিদাম, আরে ওসুদাম, ওরে দাম, ওরে বসুদাম, ওরে মধুমঙ্গল, তোরা সবাই আছিস, আমার গোপাল কোথায়? তোরা সবাই এখানে রয়েছিস, আমার গোপাল, আমার গোপাল কোথায়? কেউ কোনো সাড়া দিচ্ছে না মায়েরা, কেউ কোনো সাড়া দিচ্ছে না। এমন সময় মধুমঙ্গলকে গিয়ে বলছে, ওরে মধুমঙ্গল, তোর হাতে আমার গোপালকে সঁপে দিয়ে পাঠালাম, আমার গোপাল কই মধুমঙ্গল? মধুমঙ্গল কোনো সাড়া দিল না। কেবলমাত্র অঙ্গুলি দ্বারা নির্দেশ করে দিল যে তোমার গোপাল ওই যমুনা নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করছে। ডুগুরে কেঁদে উঠলেন যশোদা মা। গোপাল রে গোপাল, গোপাল গোপাল বলতে বলতে যশোদা মা আমার হাঁটু গেড়ে বসে পড়ল নদী আর যমুনা নদীর তীরে। গোপাল গোপাল বলে মাথা ঠুকতে লাগলো যমুনা নদীর তীরে। ফিরে আয় গোপাল, ফিরে আয় গোপাল, যদি তুই চলে যাবি তোর মায়ের কোলে কেন এসেছিস গোপাল? তোকে বলছি তুই একবার ফিরে আয় গোপাল। আমার তো কেউ ছিল না, আমার তো কেউ ছিল না, কেন তুই আমার কোল জুড়ে এলি গোপাল? আমি তো অপুত্রক ছিলাম, আমি অপুত্রক হইয়া মন্দির লইয়া ছিলাম বড় সুখে রে। মন্দির লইয়া ছিলাম বড় সুখে রে। আমি অপুত্রক হইয়া
মন্দির লইয়া ছিলাম বড় সুখে রে। পুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম সুখে রে। কেন পুত্র হয়ে জঠরে জনমি ছেলে দিয়া গেলি বুকে। কেন পুত্র হয়ে জঠরে জনমি ছেল দিয়া গেলা বুকে। ওরে গোপাল রে ওরে গোপাল, ওরে আমার পাব গোপাল রে। কেন পুত্র হয়ে জঠরে জনমি ছেল দিয়া গেলা বুকে। আমার কেউ ছিল না, ভালোই ছিলাম। আমার তো কেউ ছিল না, ভালো ছিল। কেন পুত্র হয়ে ঘরে এলি, আমার কেউ ছিল না, ভালোই ছিলাম। কেন পুত্র হয়ে ঘরে বলি কেন মিছে কষ্ট দিলে। কেন পুত্র হয়ে ঘরে বলি কেন বা মিছে এত কষ্ট দিলে। কেন পুত্র হয়ে ঘরে কেউ ছিল না, ভালোই ছিলাম। নিদার নবীর যে বাদ সাধিলে বিচারিলে ভূতরে। দারুণ বিধি যে বাদ সাধিলে বিচারিলে রে। অবিধি কি দোষ পাইয়া তুমি লইলে কাঁদিয়া আমার সোনার সুতে রে। কি দোষ পাইয়া তুমি লইলে কাড়িয়া আমার সোনার সুতে। হে বিধাতা তুমি কি করিলে, বিধাতা তুমি কি করিলে, হে বিধাতা তুমি কি করিলে। বিধাতা তুমি কি করিলে, কেন দিয়ে আমার কেড়ে দিলে, বিধাতা তুমি কি করিলে। কেন দিয়ে আমার কেড়ে দিলে, কেন দত তুই উপহারি হলে, কেন দিয়ে আবার কেড়ে দিলে, কেন দত তুই উপহারি হলে, আবার কেড়ে দিলে, কেন দত তুই উপহারি হলে। বিদায় গৌর হরি বল হরি বল। হারি হলে দিয়ে আবার কেড়ে দিলে, হে বিধাতা তুমি কি করিলে। হরি বল হরি বল হরি বল। মায়েরা, মায়ের কান্না এইভাবে মায়েরা ডুগরে ডুগরে কাঁদছেন। মা যশোদা মা আমার
এমন সময় যশোদা মা বললেন শোনো শোনো নন্দ রাজা, যদি আমার গোপাল এক্ষুনি না উঠে আসে তাহলে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব ওই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে। এমন সময় দাদা বলরাম সেখানে গিয়ে হাজির মায়েরা। দাদা বলরাম তখন মাকে প্রবোধ দেখিয়ে বলছে, মা তুমি কার জন্য মরতে চলেছ? হ্যাঁ, আরে সুদা আমার, ওই সুদা মরে ধাম বসুদাম, তোরা জানিস না ভাই কানের ক্ষমতা? হ্যাঁ, তোরা মাকে একটু বোঝাতে পারছিস না? শোনো মা, ভাই কানাইয়ের কোনো কিছু হবে না, তোমার গোপাল এক্ষুনি উঠে এলো বলে কথা। তবুও আমি বলরাম কথা দিচ্ছি, আমার ভাই কানা যদি এক্ষুনি না উঠে আসে, আমি আজই যদি দহ হতে ভাই কানাই নাহি ওঠে, পৃথিবী উল্টাইব মাগো আমি আমার লাঙলে আঘাত। বলরাম তখন ক্রোধান্বিত হয়ে বললেন, এক্ষুনি যদি দহ থেকে আমার ভাই কানে না উঠে আসে, আমি এমন ভাবে আঘাত করব মাটিতে, ওই পৃথিবীটাকে আমি চূর্ণ বিন্ন করে দেব, আমার ভাই কানায় যদি উঠে এক্ষুনি না আসে। যখন বলরাম এমন পণ করেছে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ নদীর তলা থেকে মনে মনে ভাবছে, দাদা তুমি কেন এমন পণ করলে? তখন ভগবান মনে মনে ভাবছে, আর বেশিক্ষণ আমাকে এই জলের তলায় থাকা যাবে না, তাহলে সবাই আমার স্বরূপ বুঝে নেবে। কিন্তু কালিয়নাগ তখনও ছাড়েনি মায়েরা ভগবানকে। কালিয়নাগ তখনও বিষ ঢালছে ও গোবিন্দের অঙ্গে। এমন সময় গোবিন্দ আমার কালিয়নাগকে বলছে, এই কালিয়নাগ, এতক্ষণ তুই যা করার করলি, এবার আমি কি করি দেখ। ভগবান কি করলেন? ভগবান তখন তার ভগবানত্ব প্রকাশ করলেন। ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য, ওই 6 গুণের অধিকারী আমার ভগবান। ভগবান কি করলেন? ধীরে 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 এত প্রশস্ত হতে লাগলো, এত মোটা হচ্ছে, কালিয়নাগ তার লেজ দিয়ে ভগবানকে আর ধরে রাখতে পারছে না। যখন মোটা হচ্ছে, কালিয়নাগের একটা করে লেজ খুলে যাচ্ছে মায়েরা। যখন সম্পূর্ণ লেজটা খুলে গেল, সঙ্গে সঙ্গে ভগবান একদম সরু হয়ে পাতলা হয়ে একটা লাফ দিয়ে ওই কালিয়নাগের মাথার উপর দাঁড়িয়ে উঠেছে। আর সেই দৃশ্য দেখে পদকর্তা কলম দিলেন, আহা ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ। ওই দেখিয়া উঠল নটন বেশ, দেখিয়া উঠল নটন বেশ, দেখিয়া উঠল নটন বেশ, দেখিয়া উঠল নটন বেশ। আমার হরি উঠিল, হরি উঠিল, আমার হরি উঠিল, হরি উঠিল, ওই সাপের মাথায় পা রেখে হরি উঠিল। সাপের মাথায় পা রেখে ব্রজবাসী সবে দেখে, তাই গৌর হরি বল হরি বল। ব্রজবাসী সবাই হাজে সাপের মাথায় পা রেখে হরি উঠিল, হরি উঠিল। ভগবান যখন সাপের মাথায় পা রেখে এইভাবে দাঁড়িয়েছে ত্রিভঙ্গ হয়ে মায়েরা, তখন ব্রজবাসীরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহা, এতক্ষণ যেন ব্রজবাসী সবাই মারা গিয়েছিল বললে চলে। আর যখন কৃষ্ণকে দর্শন করলো, যেন মনে হলো প্রাণ ফিরে এলো রে, ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে, ওই ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে, ওই ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে, ওই ব্রজবাসীর মরা দেহে হেরিয়া আমার শ্রী গোবিন্দে, তাই গৌর হরি বল হরি বল। শ্রী গোবিন্দে ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে। ভগবানকে দর্শন করে ব্রজবাসী যেন প্রাণ ফিরে পেল মায়েরা। তবুও কালিয়নাগ বিষ ঢালছে আমার গোবিন্দের চরণ তলে মায়েরা। আহা, যখন কালিয়নাগ বিষ ঢালছে গোবিন্দের চরণে, তখন গোবিন্দ বলছে, এই কালিয়নাগ, তোর লজ্জা করে না? হ্যাঁ, আমার চরণে আমার ভক্তরা কত সুগন্ধি চন্দন পুষ্প দেয়,
আর তুই আমার চরণে খালি বিষ ঢালছিস। হ্যাঁ, তখন কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, তুমি তো আমার সুগন্ধি চন্দন দাওনি, তুমি আমার পুষ্প দাওনি, যদি আমার কিছু দিতে হয় তাহলে তুমি আমার বদন ভরা বিষ দিয়েছ গোবিন্দ, তাই বিষ ছাড়াই আমি আর তোমার কি দেব, আমার যা আছে তা দিলাম, যা আছে তা দিলাম, যা আছে তা দিলাম, যা আছে তা দিলাম, ওই গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তা দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে কৃপা করে গ্রহণ করো, নিতাই গৌর হরি বল। কৃপা করে গ্রহণ করো, গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তা দিলাম, যা আছে তা দিলাম। হরি বল। সময় আর বেশি নেই, আমার লীলা পায় সমাপ্তের বটে, পরবর্তী কীর্তনেরা আসবেন। হরি বল। এরপরে যিনি আসবেন তিনি খুব খ্যাতনামা শিল্পী সুরজিৎ বসু মহাশয়, তার বদন থেকে আপনারা কীর্তন আস্বাদন করবেন। ওনার পরে আমার শ্রী গুরুদেব শ্রদ্ধেয় পলাশ সরকার আসবেন, আপনারা কীর্তন আস্বাদন করবেন, সারা রাত্রিব্যাপী কীর্তন হবে। যাই হোক, আপনাদের কোলের সন্তান যদি ভুল ত্রুটি করে থাকে মায়েরা আপনারা ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যখন কালিয়নাগ ভগবানের নৃত্যে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মায়েরা, তখন সেই কালিয়নাগের পত্নীগণ যারা ছিল রানী, সেই চন্দ্রধ্বজ রাজার রানী যারা ওই মুনির চরণামৃত পান করেছিল, মনে আছে? সেই রানীরা আজকে সর্প হয়েছে, সবাই করজোর করে আমার গোবিন্দের সম্মুখে গিয়ে বলছে, গোবিন্দ তুমি দেখো এমনভাবে নৃত্য করছো, তোমার এই নৃত্যর ভরে, চরণ ভরে আমাদের স্বামীজি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তুমি ভগবান হয়ে তোমার ভক্তকে এইভাবে মেরে ফেলবে, আমাদের স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। ভগবান তখন বললেন, শোন কালিয়নাগ, তোর মনে আছে একদিন মুনিবরের কাছে তুই অপরাধী হয়েছিলিস, তুই মুনিবরের বক্ষে পদাঘাত করেছিলিস, আর মুনিবরের চরণামৃত পান করিসনি বলে মুনিবর তোকে আশীর্বাদ অভিশাপ দিয়েছিল তোর সর্পকুলে জন্ম হবে, কিন্তু সেই মুনিবরের চরণামৃত ফেলে না দিয়ে তোর মাথায় ধারণ করেছিলিস, সেই জন্য মুনিবর আশীর্বাদ করেছিল, আর সেই আশীর্বাদের জন্য আমি তোর মস্তকে আজকে নৃত্য করলাম, চরণ রাখলাম। তবে শোন, এটা তো যমুনা নদী, এই যমুনা নদীর বাড়ি পান করে এই বৃন্দাবনে সবাই বেঁচে থাকে, এই যমুনা নদীকে আর বিষাক্ত করিস না, তোদের ওই স্ত্রীদের জন্য যারা চরণামৃত পান করেছিল ওই স্ত্রীদের জন্য আমি তোকে মুক্তি দিলাম, তুই চলে যাস তো সেই রমণক দ্বীপে ফিরে যা। রমণক দ্বীপ মায়েরা, একটু আগে বললাম না, ওই যে দুই বোন কদ্রু আর বিনতা, এদের মধ্যে ঝগড়া হয়েছিল একটা সাদা ঘোড়া নিয়ে, আর কদ্রু ছিল সহস্র মানে সর্প, 60,000 সর্প, আর বিনতার ছিল দুই পুত্র, একজন হলো অরুণ, স্বর্গে চলে গিয়েছিল, সূর্যের রথে সারথি হয়ে আছে, আর একজন গরু। এই যে দুই মায়েরা দাসীবৃত্তি হয়েছিল বলে এদের ভাইয়ে ভাইয়ে মায়েরা শত্রু হয়েছিল। কেমন করে জানে? গরুর যখন তার মাকে ছিড়িয়ে নিল, মানে তার বড় মেয়ের কাছ থেকে যখন তার মাকে মুক্তি করে নিল, গরুর কিন্তু ভাইয়েদের ওপর রাগ তার ছিল, কারণ তাদের মা তার জন্মদায়িনী মাকে দাসী করে রেখেছিল। সেই জন্য গরুর কি করত, সময়ে সময়ে কোনো সর্পকে যদি দেখতে পেত সঙ্গে সঙ্গে তাকে আহার করে ফেলত, যে সর্পকে দর্শন করত সেই সর্পকে আহার করে ফেলত। এইভাবে এক এক করে সর্প খেতে 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 সর্পকুল প্রায় নাশ হয়ে যাচ্ছিল। তখন সাপেদের ভাই ভাই তারা সবাই মিলে একটা সভা করলো, মিটিং করলো, সবাই বলতে লাগলো, শোনো শোনো, যদি এইভাবে আমাদের মতো ভাইদের যদি ধরে ধরে গরুর এইভাবে খেয়ে ফেলে তাহলে একদিন আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তাই শোনো, আমরা একটা যুক্তি করি, ওই আমাদের ভাই গরুরের সঙ্গে আমরা একটা আপোষ করি। কি আপোষ? না, গরুরের উদরের জন্য, উদর পূর্ণি করবার জন্য প্রত্যেক দিন একজন করে ভাই আমাদের ওই গরুরের কাছে যাবে, আর গরুর একজনকে আহার করে উদর পূর্ণ করবে। গরুরের যখন এমন কথা বলা হলো, গরুর তখন রাজি হয়ে গেল। মায়েরা বুঝতে পারছেন, গরুর তখন রাজি হয়ে গেল। কিন্তু ধীরে 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 যখন পালা হতে হতে ওই কালিয়নাগের যখন দিন পড়ল, কালিয়নাগের যখন খোরাক হিসেবে ওই গরুরের কাছে যেতে হবে ভাবলো কালিয়নাগ, তখন কালিয়নাগ একটু ঘুরে বসলো। আমি কালিয়নাগ,
আমার এত শক্তি, আর এত শক্তি থাকা সত্ত্বেও আমি গরুরের আহার হব না, আমি গরুরের সঙ্গে যুদ্ধ করব। সেই তো গরুরের আহার হতে হবে। যুদ্ধ করে যদি আমি হারি তাহলে গরুরের আহার হব, আর যুদ্ধ করে যদি আমি জিতে যাই গরুরকে আমি শেষ করে ফেলব। তাই কি হলো মায়েরা, ওই কালীয় নাগের সঙ্গে গরুরের যুদ্ধ বেঁধে গেল। হাজার হাজার বছর ধরে সেই যুদ্ধ চলল, আর সেই যুদ্ধে কালীয় নাগ ক্ষত বিক্ষত হয়ে গেল। ক্ষত বিক্ষত হয়ে গিয়ে হেরে গিয়ে মৃত্যুর ভয়ে তার বংশ পরম্পরায় সবাইকে নিয়ে ওই যমুনা নদীর দহে, শাখা নদী কালীদহে এসে বসবাস করে আছে। কিন্তু আজকে যখন ভগবান কৃষ্ণ বলল যে তুমি চলে যাও সেই রমণক দ্বীপে যেখানে তোমরা আগে বসবাস করতে, তখন কালীয় নাগ বলছে, হে গোবিন্দ, যদি রমণক দ্বীপে আবার ফিরে যাই ওই গরুর তো আমাদের আবার খেয়ে ফেলবে, সেই তো আমরা মারা যাব, তাহলে এখানেই মরে যাই আমরা। তখন ভগবান বললেন, না, শোনো কালীয় নাগ, আমার কথা মন দিয়ে শোনো। এই যে আমি তোমার মাথার উপর নৃত্য করলাম, এর ফলে আমার চরণ চিহ্ন তোমার মাথার উপর রয়ে গেল। হরি বল মায়েরা। আর যখনই গরুর আসবে সঙ্গে সঙ্গে তুমি তাকে ফোঁস করে যুদ্ধ করতে যাবে না, মাথা নিচু করে দেবে, অবনত মস্তকে আমার চরণটা গরুরকে দেখাবে, দেখবে সে প্রণাম করে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবে। কিন্তু কথা হলো মায়েরা, গরুর সে তো উড়ে উড়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, তাহলে সব জায়গায় যদি যেতে পারতো তাহলে ওই কালীদহে কেন গরুর যায় না, সেখানে গিয়ে কেন কালীয় নাগকে আহার করে না? এরও একটা তত্ত্ব আছে। কি জানেন, কালীয় নাগ যখন যেখানে বাস করে আছে ওই কালীদহে, সেখানে সৌভরি মুনির এক আশ্রম ছিল মায়েরা। সৌভরি মুনির এক নামে এক মুনি ছিল, আর সেই সৌভরি মুনির আশ্রম সেখানে ছিল। একদিন কি হলো, গরুর তো নারায়ণের বাহন, মানে তার কোনো কিছুতে ভয় নেই। গরুর উঠতে 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 ওই সৌভরি মুনির আশ্রমের কাছে এসে হাজির হয়েছে। এমন সময় কি দেখলো, একটা শোল মাছের দল সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর গরুর উঠতে উঠতে গিয়ে সেই মানে তাদের মধ্যে যিনি মাথা, সেই প্রধান শোল মাছকে গিয়ে ধরে ফেলেছে, আর ধরে নিয়ে সঙ্গে সঙ্গে গিলে খেয়ে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে যখন তাদের দলের প্রধানকে খেয়ে নিল, তারা সবাই ছন্ন ছাড়া হয়ে ওই শোল মাছগুলো সবাই গিয়ে সৌভরি মুনির কাছে আশ্রয় নিল, আর বলতে লাগলো, মুনিবর চেয়ে দেখুন, ওই গরুর অহংকারে বশীভূত হয়ে আমাদের দলের প্রধানকে খেয়ে নিয়েছে, আপনি আমাদের রক্ষা করুন। সৌভরি মুনি তখন প্রধান্বিত হলেন, গরুর এত বড় স্পর্ধা তোমার, তুমি ভগবানের বাহন বলো, যেখানে সেখানে চলে যাও, যা ইচ্ছে তুমি তাই করো, আমি তোমার অভিশাপ দিলাম, আর কোনোদিন যদি তুমি এখানে আসো সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। সেই মৃত্যুর ভয়ে, প্রাণ ভয়ে মায়েরা গরুর ওই যমুনার তীরে সেই কালীদহে কোনোদিন যায় না। তাই কালীয় নাগ সেটা একটা অভয় জায়গা পেয়েছিল, নিরাপদ জায়গা পেয়েছিল, সেই নিরাপদ জায়গায় এতদিন বসবাস করেছিল। কিন্তু আজকে ভগবান যখন বললেন চলে যাও সেই রমণক দ্বীপে, তখনই মায়েরা কালীয় নাগ বলছে, আমি যদি যাই আবার খেয়ে ফেলবে গরুর। কিন্তু ভগবান বললেন, যখন গরুর তোমাকে ধরতে আসবে তুমি অবনত মস্তকে আমার চরণ চিহ্ন দেখাবে, ততক্ষণাৎ প্রণাম করে সেখান থেকে গরুর চলে যাবে। ভগবান কালীয় নাগকে মুক্তি দিয়ে দিলেন। মুক্তি দিয়ে যমুনা নদীর তীরে উঠে এলেন। পিতা মাতা উভয়কে, মায়েরা উভয়কে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরিয়ে দিলেন। ব্রজবাসী সবাই ঘরে ফিরে গেল, আর ভগবান সখাদের নিয়ে আবার গোষ্ঠে চললেন। কেমন করে, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সোমের মদন গোপাল, সবাই মিলে হরি বল। ছোটি ছোটি গান, ছোট সোমের মদন গোপাল, ছোটি ছোটি গান, ছোট সোমের মদন গোপাল, ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সোমের মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গান, ছোটি গান, ছোট সোমের
মদন গোপাল ছোটি ছোটি লম্বটি ছোটি ছোটি হাত ছোটি ছোটি লালুটি ছোটি ছোটি হাত ছোটি ছোটি লম্বটি ছোটি ছোটি হাত ছোটি ছোটি লালুটি ছোটি ছোটি হাত बंसी बजावे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी उलूध्वनि उलूध्वनि छोटी गैया छोटी छोटी छोटा सा मेरो मदन गोपाल पीछे ग्वाल आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे गैया पीछे पीछे ग्वाल बीज में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल उलूध्वनि उलूध्वनि छोटी छोटी गाय छोटी छोटी गाय छोटा 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 मदन गोपाल घास खाबे गैया दूध पीबे ग्वाल 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 माखन 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 खाबे मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गाय छोटी छोटी गाय छोटा सा मेरो मदन